বাংলার একজন সবথেকে বড় অভিনেতা, বাংলার একটা বিগেস্ট স্কেলের একটা সিনেমা, যেই সিনেমাটা কোভিডের পর এসেছে এবং ধুম মাচিয়ে রেখে চলে গেছে। এবং সেই সিনেমাটার মধ্যে আমরা দেখেছিলাম অ্যাকশন কাকে বলে, এবং অ্যাকশন ডিপার্টমেন্টটা, সেই অ্যাকশন ডিপার্টমেন্টটাকে যেরকম স্কেলে বানিয়েছে, এক কথায় অসাধারণ। তারপর থেকে কিন্তু বাংলায় যতগুলো মেনস্ট্রিম সিনেমা এসেছে, সব সিনেমার অ্যাকশন কিন্তু অন্য রকম লেভেলের তৈরি হয়েছে। এবং অ্যাকশন ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটাকে কিন্তু জিদ্দা কিন্তু ইনক্রিজ করিয়েছে। এবং সেই ডিপার্টমেন্টের যে অ্যাকশন ভ্যালুটা, সেই অ্যাকশন ভ্যালুটা কিন্তু এক কথায় অনবদ্য। এবং সেই ইনক্রিজ যেরকমভাবে এখন অ্যাকশন ওয়াইজ তৈরি হচ্ছে, আমরা রিসেন্ট খাদান দেখলাম, খাদানের অ্যাকশন কিন্তু বেশ ভালো হয়েছে এবং সেই লেভেলের অ্যাকশন রাখা হয়েছে। তো চেঙ্গিজে আমরা অ্যাকশন দেখেছি, চেঙ্গিজের অ্যাকশন ডিপার্টমেন্টে বেশ ভালো কাজ করা হয়েছে, মির্জার অ্যাকশন ডিপার্টমেন্ট বেশ ভালো হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু অ্যাকশন ডিপার্টমেন্টের সে আমূল পরিবর্তনটা কিন্তু জিদ্দার হাত ধরেই এসেছে। এবং জিদ্দা বরাবর চেষ্টা করে গিয়েছে এইরকম জনারের সিনেমা করার, এবং যেটা এখনও পর্যন্ত করে যাচ্ছে। এবং রীতিমতো কিন্তু অনেকটা কিন্তু ডিপার্টমেন্টটাকে ইনক্রিজ করে দিয়েছে। এবং অ্যাকশন ভ্যালু, অ্যাকশন যদি করতে হয় তাহলে কিন্তু আমি জিদ্দার কথা বরাবরই বলবো, কারণ জিদ্দার মতো সিনেমাতে অ্যাকশন খুব কমই দেখা যায়। এবং তিনি প্রায়ই চেষ্টা করে আসছেন এইরকম ধরনের কাজ করার, এবং নতুন নতুন কাজ করার, নতুন নতুন চিন্তাভাবনা কিন্তু সেটা কিন্তু জিদ্দা বরাবরই করে থাকে। আর যদি একটা সুপারস্টার কোনো একটা সিনেমা আনে বা কোনো একটা কিছু করে, সেটা কিন্তু অলরেডি 10 বছর আগে কিন্তু জিদ্দা করে এসেছে। তো সেই পরিবর্তনটা, সেই চেঞ্জগুলো কোথাও গিয়ে কিন্তু অডিয়েন্সের মধ্যে কিন্তু একটু সাড়া ফেলেছে। এবং সাউথের পাশাপাশি বাংলাতেও কিন্তু এরকমের আমরা বিগ স্কেলের কাজ দেখতে পাচ্ছি। তো খুব ভালো লাগছে যে অ্যাকশনটাকে ইনক্রিজ করা হয়েছে। এবং জিদ্দা সেটা বরাবরই করেন, বা নতুনত্ব কিছু আনার চেষ্টা করেন জিদ্দা। তো কন্টিনিউয়াসলি যদি এটা চলতে থাকে, খুব 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 ভালো হবে, এবং খুব আশাবাদী জিদ্দার নেক্সট কাজ নিয়ে।